গেল 4 দশকের মধ্যে সর্বনিম্নে নেমেছে জাপানি মুদ্রা ইয়েনের মান, যা ঠেকাতে এরই মধ্যে যৌথ হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে টোকিও, ওয়াশিংটন। এর অংশ হিসেবে $59 বিলিয়ন সমমূল্যের ইয়েন কিনেছে জাপান সরকার। এছাড়াও 31 বছর পর সুদ হার বাড়ালো দেশটির কেন্দ্রীয় ব্যাংক। বিস্তারিত নুসরাত মমির রিপোর্টে। 4 দশকের মধ্যে সর্বনিম্নে নেমেছে জাপানি মুদ্রা ইয়েনের মান, যা ঠেকাতে যৌথভাবে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে জাপান যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে এরই মধ্যে নিউ ইয়র্কের বাজার থেকে $59 বিলিয়ন সমমূল্যের ইয়েন কিনেছে ব্যাংক অব জাপান। প্রয়োজনে ভবিষ্যতে আবারও হস্তক্ষেপের আগাম ঘোষণা দিয়েছে জাপানের অর্থ মন্ত্রণালয় ও মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বিশ্বের অন্যতম বড় বিদেশি বিনিয়োগকারী দেশ জাপানের মুদ্রা ইয়েন ব্যবহৃত হয় চতুর্থ বৃহত্তম রিজার্ভ কারেন্সি হিসেবে। এছাড়াও মার্কিন ট্রেজারি বন্ডে বিপুল বিনিয়োগ করে জাপান সরকার, ব্যাংক ও বহু আর্থিক প্রতিষ্ঠান। ফলে জাপানের আর্থিক বাজারের অস্থিরতা তৈরি হলে নেতিবাচক প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থাতেও। তাই নিজেদের স্বার্থেই জাপানি মুদ্রা ইয়েন স্থিতিশীল রাখতে হস্তক্ষেপ করে মার্কিন প্রশাসন। বৈদেশিক মুদ্রা বাজারে সবচেয়ে বেশি লেনদেন হয় ডলার এবং ইয়েন। ফেডারেল রিজার্ভ সুদ হার বাড়ালে মার্কিন বন্ডে বিনিয়োগে রিটার্ন বাড়ে। অন্যদিকে দীর্ঘদিন ধরে খুব কম বা প্রায় শূন্য সুদের হার বজায় রেখেছে ব্যাংক অব জাপান। তাই অসংখ্য বিনিয়োগকারীরা ইয়েনে কম সুদে ঋণ নিয়ে ডলারে বিনিয়োগ করেন। এতে ডলারের চাহিদা বাড়ে। মার্কিন ট্রেজারি বন্ডে জাপানি বিনিয়োগে সহজে ঋণ পায় ওয়াশিংটন, আর নিরাপদ বিনিয়োগ থেকে আয় করে টোকিও। তাই ইয়েনের মান বেশি পড়ে গিয়ে জাপানের সরকারি বন্ড বিক্রির চাপ বেড়ে গেলে মার্কিন প্রশাসনের ঋণ নেয়ার ব্যয়ও বেড়ে যেতে পারে। অন্যদিকে পতন ঠেকাতে 31 বছর পর সুদের হার বাড়িয়েছে ব্যাংক অব জাপান। তাই ইয়েনের মান স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্রের এত আগ্রহ। দুই দেশের যৌথ হস্তক্ষেপের ঘোষণার পরপরই ডলার প্রতি 164 থেকে কমে 155-তে নামে ইয়েনের দর। এর আগে 2011 সালে সুনামি ও ভূমিকম্পের পর ইয়েন অতিরিক্ত শক্তিশালী হলে যৌথভাবে সামাল দেয় জাপান ও যুক্তরাষ্ট্র। নুসরাত মৌমি, 71।